নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের খুবই জনপ্রিয় কৃষক বন্ধু প্রকল্প এবং ভূমিহীন কৃষকদের প্রথম কিস্তির টাকা আপনারা কবে পাবেন, কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে, সেই সঙ্গে আরও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা জানতে পারবেন আজকে। এবারের লিস্টে কিন্তু অনেক নতুন নাম যুক্ত করা হচ্ছে, টাকার পরিমাণও বাড়ানো হচ্ছে, তেমনি অনেক কৃষকের নাম কিন্তু বাদও পড়তে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সরকার নতুন নিয়মে ভেরিফিকেশন শুরু করেছে, যার ফলে কিন্তু অনেকের নাম বাতিল হয়ে যাচ্ছে। তো কাদের কাদের নাম বাতিল হচ্ছে, কেনই বা নাম বাদ দেওয়া হচ্ছে, আপনার নাম টাকা পাওয়ার লিস্টে আছে কি না, সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং ভূমিহীন কৃষক প্রকল্পের টাকা কবে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, এই সমস্ত বিষয়ে কিন্তু আজ বিস্তারিতভাবে এই ভিডিওটিতে জানানো হয়েছে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপডেটে বলেছে কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন, কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। এবার কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষকদের বহু নাম লিস্ট থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ভাবছেন এতদিন টাকা পাচ্ছিলাম, এবার কেন নাম বাদ যাবে? সরকার এবার 3টি কারণে নাম বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে। তো কী কী কারণে নাম বাদ যাচ্ছে এবং কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে, চলুন এক এক করে জেনে নিই। প্রথমত, ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হওয়া। যে সমস্ত কৃষকদের নাম কোনো কারণেই ভোটার লিস্ট থেকে ডিলিট বা বাদ হয়ে গেছে এবং তারা পরবর্তীতে নতুন করে সিটিজেনশিপের জন্য আবেদন করেননি কিংবা কোনো ট্রাইব্যুনালেও অ্যাপিল করেননি, সেই সমস্ত কৃষকদের নাম কিন্তু কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষক প্রকল্পের অফিসিয়াল লিস্ট থেকে একদম স্থায়ীভাবে বাতিল করা হচ্ছে। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে দেখা গেছে মূল আবেদনকারী কৃষক মারা গেছেন, অথচ তার নামেই বছরের পর বছর টাকা তুলে নেওয়া হচ্ছে। এবার সরকার ডিজিটাল ডাটাবেসের মাধ্যমে ভেরিফিকেশন করে এই ধরনের মৃত কৃষকদের নাম বাতিল করে দেওয়া হচ্ছে। তৃতীয়ত, ভুয়ো নথি ও জমির কাগজ। এটি একটি বড় সমস্যা। অনেকেই আছেন যারা ভুয়ো নথি দিয়ে এতদিন ধরে বেআইনিভাবে কৃষক বন্ধু বা ভূমিহীন কৃষক প্রকল্পে টাকা পাচ্ছিলেন। বর্তমানে কৃষি দপ্তরের অফিসিয়াল আধিকারিক কড়াকড়ি ভেরিফিকেশন চালাচ্ছে। এই ভেরিফিকেশনে যাদের ওই নথিপত্র জাল প্রমাণিত হচ্ছে তাদের নাম সরাসরি তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র যারা প্রকৃত উপভোক্তা তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। আপনারা অনেকেই চিন্তায় আছেন যে এই ভেরিফিকেশনের চাপে আপনাদের টাকা পেতে দেরি হবে কিনা, কিংবা নতুন আবেদন কবে থেকে শুরু হবে। এই ভেরিফিকেশনের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ের দিকে চলে এসেছে, তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন। নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের সর্বোচ্চ 5,000 টাকা এবং ভূমিহীন কৃষকরা প্রথম কিস্তিতে 2,000 টাকা করে পাবেন, যেমনটা আপনারা এতদিন পেয়েছেন। তবে টাকা পাওয়ার আগে আপনাদের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত জরুরি কাজ করতে হবে। আপনাদের স্ট্যাটাসটা একবার চেক করে নিতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড, অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট আইডি, মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করুন। সেখানে যদি স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায় তাহলে জানবেন আপনার টাকা পেতে কোনো সমস্যা হবে না। টাকা দেওয়া শুরু হলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু যদি পেন্ডিং দেখায় তবে একটু অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি অর্থাৎ আধার লিঙ্ক করা আছে কিনা তা নিশ্চিত করুন। আধার ডিবিটির লিঙ্ক না থাকলে কিন্তু টাকা ঢুকতে অনেক দেরি হতে পারে। নতুন করে কৃষক বন্ধুর আবেদন কবে থেকে শুরু হবে? খুব শীঘ্রই নতুনদের জন্য পোর্টাল বা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। যারা নতুন চাষি আছেন তারা তো আবেদন করবেনই, তবে কিছু কিছু পুরনো কৃষক যাদের নথিতে ভুল আছে বা জমি পরিবর্তন হয়েছে তাদেরও হয়তো নতুন করে তথ্য জমা দিতে হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের বছরের মধ্যে 10,000 টাকা দেওয়া হয় 2টি কিস্তিতে। এবারও এই 10,000 টাকা পাওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে সরকার কৃষকদের সুবিধার্থে এই টাকা বাড়িয়ে বার্ষিক 13,000 টাকা করতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। চাষি ভাইদের জন্য আরেকটি খুশির খবর হলো আপনারা কৃষক বন্ধুর পাশাপাশি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা একসাথে পাবেন। এবার মেইন প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হতে পারে, টাকা কবে ঢুকবে এবং কোন জেলা আগে পাবে। সূত্রের খবর অনুযায়ী আগামী 28শে জুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা সবথেকে বেশি। 28শে জুনের পর থেকে আপনাদের মোবাইলের ব্যাংকের SMS আসা শুরু হয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের সব জেলায় কিন্তু একসাথে একই দিনে টাকা ঢোকে না।
জেলাভিত্তিক টাকা রিলিজ করা হয়। যে সমস্ত জেলায় কৃষি দপ্তরের ভেরিফিকেশনের কাজ সবার আগে কমপ্লিট হয়ে যাবে সেই জেলাগুলির কৃষকরা আগে টাকা পাবে। আর যেসব জেলায় একটু কাজ ধীর গতিতে চলছে সেখানে টাকা ঢুকতে কয়েকদিন দেরি হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার জেলার কৃষি দপ্তরের কাজের গতির ওপর। তো বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।